নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সানডে, আমি একটা চিংড়ি মাছের মালাইকারির একটা প্রিপারেশন করব। তার জন্য কি কি লাগছে আপনাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি। তার জন্য দুটো বড় সাইজের টমেটো লাগছে, দুটো বড় সাইজের অনিয়ন, একটু ধনে পাতা কুচি, তার মধ্যে 4 থেকে 5টা রসুনের কোয়া, একটু আদা, 4টা কাঁচা লঙ্কা, একটু নারকেল দেবো। তার জন্য আমি নারকেল এনে রেখেছি, ওটা এখনও হয়নি। আর 500 গ্রাম আমার বড় দেখে চিংড়ি আছে। কড়াইয়ে তেল দিচ্ছি আমি। চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নেব, জাস্ট 1 মিনিটের মতো। করে তেলটা গরম হলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেবো। নারকেলের যে ইয়েটা করলাম, পেস্ট করলাম মিশিয়ে, নারকেলের মালাইটা জলটা বের করে খুব ভালো হয়। যে তেলটা বেঁচেছে ওটা তো আমি নেক্সট জুসগুলো বুঝে নেবো। নেক্সট কিছু পাওয়া যায় এখানে চেন্নাইয়ে, সামুদ্রিক যে প্রনগুলো এগুলো সামুদ্রিকেই প্রন, বড়ো সাইজের সেই ইয়ে বা গলদা চিংড়িও পাওয়া যায়। চিংড়িটা অনেক ফ্রাই হয়ে গেল, তুলে নিচ্ছি এক এক করে আমি সব। ওরা একটু ওটা দিয়ে নিলাম, দুটো এলাচি দিলাম, অনিয়নটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি এই টমেটো, আদা, রসুন এই পেস্টটা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি, আপনাদেরকে আগেই দেখিয়েছি। এটা পেস্টটা ভালো করে আমি কষিয়ে নেব। এটার জন্য ভালো করে কষিয়ে নেবো, যেন কাঁচা গন্ধটা না থাকে। তেল আপনার থেকে তেল বেরিয়ে আসবে, তখন ভেবে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এবারে একটু হলুদ গুঁড়ো বেশি লাগবে না, যেহেতু চিংড়ি মাছের মালাই করছি। একটু সল্ট, একটু জিরে পাউডার, একটু কাশ্মীরি চিলি পাউডার, যেহেতু আমি আগে। এখন আমি এটা সব মশলা দিয়ে করে এটাকে মিক্স করছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে নারকেলের যে দুধটা বানিয়ে রেখেছি এটা আমি অ্যাড করে দেবো। আপনারা যদি বাচ্চা থাকে ঝালটা কম দেবেন পরিমাণ মতো, বা আপনারা একটু ঝাল খেতে ভালোবাসে তখন একটু রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। আর যদি ঝাল না হয় তো গ্রিন চিলিটাই ঠিক আছে, আর একটু কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করে দেবেন।
আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। বলো, এবার এটা ফুটতে স্টার্ট করেছে, আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা আপনারা একটু গ্রেভি টাইপের রাখতে পারেন, আর যদি কেউ ড্রাই খান একটু 10 থেকে 12 মিনিট একটু ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবেন। আমি ধনেপাতা কুচি দেবো, একটু গ্রিন চিলি দেবো গার্নিশিংয়ের জন্য। তাহলে রান্নাটা পুরোপুরি হয়ে গেল। রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বাউলে সার্ভ করে দিয়ে ডেকোরেট করবো। আমি একটু তার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো আমি বন্ধ করে রাখবো। ব্যাস, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবারে একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। ব্যাস, এবারে এটা আপনারা গরম গরম ভাত বা রুটি যে কোনোর সাথে খেতে আপনাদের দারুণ লাগবে। আপনারা এই রেসিপিটা একদিন বানিয়ে বাড়িতে বানান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আমাকে খেতে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রেসিপিটা মোটামুটি বানানো সব কমপ্লিট। আপনারা এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন। আপনারা এটা বানিয়ে দেখুন যেটা খেতে কীরকম লাগছে, আর আমাকে সেটা জানাবেন আপনারা। এখানে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।